নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। চৈতালিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি মেশানো চচ্চড়ি করে দেখাবো। তো আমি খুব সাধারণ রান্নাবান্না করে থাকি। আর আজকে মেশানো চচ্চড়িটা করবার জন্য আমি নিয়েছি কয়েকটা আলু, কিছু পটল, কিছু ঝিঙে, আর নিয়েছি কাঁঠালের বীজ। তো এই সব দিয়ে, আর তার মধ্যে নিয়েছি ডাঁটা আর পুঁই ডাঁটা আর বেগুন, আর নিয়েছি পুঁই শাক। তো ডাঁটাগুলো নিব আর পুঁইয়ের শাকগুলো নিব না, তা কি হয়? তো আমি পুঁই শাকও নিয়েছি। তো পুঁই শাকগুলো ডাঁটা থেকে আলাদা করে দিয়েছি, কারণ সেটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। আর নিয়েছি তেল, আর তেলের মধ্যে ফোড়ন দিবার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তোমরা চাইলে তেজপাতাও নিতে পারো। আর নিয়েছি লবণ হলুদ, যেটা তো প্রত্যেকটা রান্নাতেই লাগে। তো লবণ হলুদ নিয়েছি। আর নিয়েছি রান্নাতে দেবার জন্য, মশলা হিসাবে দেবার জন্য সর্ষের সাথে চারটে লঙ্কা নিয়েছিলাম, 4টে লঙ্কা বেটে দিয়েছি। আর নিয়েছি একটুখানি চিনি। তো রান্নাটা তাহলে শুরু করা যাক। আমি কিন্তু কড়াইয়ে তেল নিয়ে, তেলটা গরম হওয়ার সাথে সাথে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর প্রথমেই দেখো আমি আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে, কারণ সেগুলো তো সিদ্ধ হতে দেরি লাগে, তাই না? সেই জন্য সেগুলো আগে দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে সবজিটা একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। তো তাহলে দেখতে থাকো রান্নাটা। আশা করি তোমাদের এই সিম্পল রান্নাটা খুব ভালো লাগবে। তো আমি তোমাদের রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। আমার ছেলে জানো, যিশু, কাঁঠালের বীজ খেতে খুব ভালোবাসে। আর আমিও কিন্তু কাঁঠালের বীজ খেতে খুব ভালোবাসি। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটা ঢাকা চাপা দিয়ে সর্ষে আর লঙ্কাটা ভালোভাবে শিলনোড়ায় চিকন করে বেটে দিলাম। আমি কিন্তু শিলনোড়ায় অল্প রান্না করতে গেলে অল্প মশলা লাগে, সেই জন্য আমি কিন্তু সবসময় মিক্সি ব্যবহার করি না। সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে বাটা আমার হয়ে গেল। তারপরে আমি রান্নাতে আবার ফিরে আসলাম, দিয়ে আমি ঢাকনাটা তুলে দিয়ে আর ডাঁটা আর পুঁই ডাঁটা রান্নাতে অ্যাড করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার সবজিটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। তো তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ আমি এবারে রান্নার মধ্যে অ্যাড করে দিব বেগুনটা। তো আমি এখন ঢাকনাটা তুলে দিলাম। তুলে দিয়ে কিছুক্ষণ সবজিটা নেড়ে নিয়ে এবার কিন্তু আমি বেগুনটা অ্যাড করে দিলাম। দিয়ে দেখো আমি এখানটায় বেগুনটা অ্যাড করে আবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে আবারও আমি রান্নার কাছে ফিরে আসলাম। রান্নার কাছে এসে আমি প্রথমেই ঢাকনাটা তুলে দিব। তো ঢাকনাটা আমি যথারীতি তুলে দিয়েছি। তারপরে এখানটায় লাস্টে আছে আমাদের ঝিঙে আর পুঁই শাক, কারণ এই দুটো উপকরণ সব থেকে বেশি নরম, সেই জন্য এই দুটো আমি একদম লাস্টে দিলাম। তারপরে আবারও লবণ হলুদ দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে একটু আবারও ঢেকে দিব। তো বন্ধুরা, রান্না করতে করতে আবারও তোমাদের কাছে কয়েকটা কথা গল্প করে নিই। তো আমার চৈতালিস লাইফস্টাইল চ্যানেলটা তোমরা কে কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে। আর এই রান্নাটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে মনে হচ্ছে তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে আসলো। তো দেখো, বেগুনটা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। তো বন্ধুরা, আবারও একটু গল্প করে নিই। আজকে জানো, এই তরকারিটাতে আমার মিষ্টি কুমড়ো দেওয়ার কথা ছিল। তো মিষ্টি কুমড়ো আমাদের বাড়িতে ছিল না। তো
এই তরকারিটা প্রায়ই করে থাকি, কারণ আমার হাজব্যান্ড এই তরকারিটা খেতে বেশ পছন্দ করে। কিন্তু আমি এই তরকারিটা করতে গেলে মিষ্টি কুমড়ো দিই, কিন্তু আজকে যেন বাড়িতে মিষ্টি কুমড়ো ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু মিষ্টি কুমড়া এনে দাও। তো বাজারে গেল, মিষ্টি কুমড়ো পেলো না, তো বেগুন পেলো। আমি কিন্তু এই সবজিটাতে বেগুনও দিয়ে থাকি, তো বেগুন পেয়েছিল, বেগুনটাও বাড়িতে ছিল না। তো আমাকে কিন্তু বেগুনটা এনে দিয়েছিল। তো আমি ভাবলাম যে তরকারিটাতে মিষ্টি কুমড়ো দিলাম না, কিন্তু আমি এটাকে বেশ ভালো করে রান্না করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কিন্তু হয়েই গেল। এবারে কিন্তু তরকারিটার মধ্যে সর্ষে আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পালা। তো আমি সর্ষে লঙ্কাটা দিয়ে দিলাম, আর সর্ষে লঙ্কা এই বাটিটার মধ্যে অনেকটাই লেগেছিল, তো বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু আমি সবজিটাকে মানে তরকারিটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার এই তরকারিটাকে নেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেব। এই যে চিনি আমি এবার দিয়ে দিই, তো আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। আর তোমরা যদি পারো চিনিটা দেওয়ার পরে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়েই দিতে পারো, তাহলে কিন্তু আরও একটু টেস্টি হয়। কিন্তু আমার হাজব্যান্ড সেটা কিন্তু পছন্দ করে না, ওই জন্য কিন্তু আমি সর্ষের তেলটা দিলাম না। তো আমার হাজব্যান্ডকে খুশি করতে আমি সর্ষের তেল দিই না। তো